হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে অনেকে আবেদন করেছেন, কিন্তু তাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত এরকম দেখাচ্ছে। এখানে দেখুন, আপনাদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস এখানে দেখুন, নিচে স্ট্যাটাস অ্যাপ্রুভ বাই স্টেট বাট পেন্ডিং ফর ফার্দার প্রসেস। আর এখানে দেখুন রিজন ফর রিজেকশন, এখানে দেখুন ফার্মার নেম ভেরিফাই ইন আপলোডেড খতিয়ানি। যদি এরকম স্ট্যাটাস দেখায়, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের যে পরের যে কিস্তি টাকা, সেই কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না, আপনাদের যে রেজিস্ট্রেশনটা এটা পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হলো কি হলো না, সেটা আপনারা কীভাবে বুঝবেন। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনার পিএম কিষান অফিস। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে আসবে। নিচে আসার পর এখানে দেখুন আপনাদের এই কোণে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার সিএসসি ফার্মার, এই অপশনে ক্লিক করবেন। যখন এই অপশনে ক্লিক করলেন তখন এখানে দেখুন আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, সার্চ অপশনে ক্লিক করলেন। এরপর বন্ধুরা সঙ্গে সঙ্গে আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যদি আপনারা আবেদন করে থাকেন। এখানে দেখুন সবার প্রথম আপনারা নিচে দেখবেন যে আপনাদের অ্যাপ্রুভ বাই স্টেট বাট পেন্ডিং ফর ফার্দার প্রসেস। এখানে দেখুন রিজেকশনটা এখানে আপনাদের কি কারণে রিজেক্ট করেছে, ফার্মার নেম ভেরিফাই ইন আপলোডেড খতিয়ান, অর্থাৎ আপনাদের কিন্তু পুরোপুরিভাবে পর্চা দেখে ভেরিফাই করে দিয়েছে, কিন্তু এখানে আপনাদের স্টেট থেকে বলছে আপনাদের ফার্দার প্রসেস এখানে পেন্ডিং দেখাচ্ছে। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো এখানে আপনাদেরকে জানি যে এখানে রিজেকশনটা আপনাদের এখানে পুরোপুরিভাবে আপনাদের ভেরিফাই করে দিয়েছে, আপনাদের অ্যাপ্রুভ বাই স্টেট বাট পেন্ডিং ফর ফার্দার প্রসেস যদি এরকম থাকে, সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, আপনাদের পুরোপুরি স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ হয়ে গেছে, স্টেট লেভেল অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে আপনাদের পর্চা দেখে কিন্তু আপনাদের পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের স্ট্যাটাসটা যদি এরকম দেখায়, সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, আপনারা নিজে নিজে অ্যাকাউন্টে আপনারা অবশ্যই নিজে স্ট্যাটাসগুলো একবার চেক করে দেখুন। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায়, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, শততম যে কিস্তি টাকা, সেই কিস্তি টাকা আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই আপনাদের যে ব্যাংক রয়েছে, অর্থাৎ যে ব্যাংকে আপনারা জমা করেছিলেন প্রথমবার যখন এই অ্যাপ্লিকেন্ট আপনারা অফিসে জমা করেছিলেন, তখন যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন বা অ্যাকাউন্ট নাম্বার যদি নাও দেওয়া থাকে, সেক্ষেত্রে ডিবিটি যে ব্যাংকে অন আছে সেই ব্যাংকে অবশ্যই লেনদেন করবেন, তাহলে আপনাদের এক্সচেঞ্জে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের পিএম কিষানটি নিয়ে আপনাদের যে সমস্ত স্ট্যাটাসের সমস্যা রয়েছে, সেই সমস্ত স্ট্যাটাসের সমস্যা নিয়ে আমি অলরেডি ভিডিও করে গেছি। আপনাদের অন্য কোনো স্ট্যাটাসের সমস্যা থাকলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, সমস্ত ডিটেলসে জানিয়েছি। সেই স্ট্যাটাসের সমস্যাগুলো থাকলে আপনাদের কি করতে হবে সমস্ত ডিটেলস আমি জানিয়েছি, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।